ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 25/9/2024 তারিখে যে কর্মক্ষেত্র পেপার বেরিয়েছে, সেই কর্মক্ষেত্র পেপারের রাজ্যে সহস্রাধিক ক্লার্ক পরীক্ষায় যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রে আগের দিন আমরা যে অঙ্কগুলো করেছি 44 অবধি, তারপর থেকে 45 থেকে যে অঙ্কগুলো সেগুলো আজ আমরা করব। তো চলো শুরু করি। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব। তো চলো শুরু করি। কী দেওয়া আছে 45 অঙ্কটাই, 270 টাকার একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হলো, 5% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথমে 270 টাকায় বিক্রি করছে, তার ফলে তার 10% ক্ষতি। তাহলে 10% 45, 10% ক্ষতি কথার অর্থ কী? ক্ষতি কথার অর্থ হলো কি না, 270 টাকায় সে বিক্রি করে 10% ক্ষতি, তার মানে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত? 100 টাকা। 10% ক্ষতি মানে কি, 100 টাকা ক্রয় মূল্যের বিক্রয় মূল্য 90 টাকা, সেটাই ঘুরিয়ে লিখলাম। 1 টাকা বিক্রয় মূল্য হয়, তবে ক্রয় মূল্য হবে 100/90। আমার বিক্রয় মূল্য কত? 270 টাকায় বিক্রি করে 10% ক্ষতি, তাহলে সেই অনুযায়ী আমি 270 টাকা যে বিক্রি করে 10% ক্ষতি হচ্ছে, সেই অনুযায়ী আমি ক্রয় মূল্যটাকে বের করে নেবো। তাহলে 100/90 গুণিত 270, 3 নাম 27, 3, তাহলে কত হচ্ছে 3 × 100 মানে 300 টাকা। তাহলে 270 টাকায় বিক্রি করে 10% যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি অনুযায়ী আমার ক্রয় মূল্যটা দিলে কত? 300 টাকা। ক্লিয়ার? আমার কি বলেছে, 5% লাভ করতে হলে তাহলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এবার আমি লিখব 5% লাভ। তাহলে 5% লাভ কথার অর্থ, লাভ কথার অর্থ কি? অর্থ হলো 5% লাভ কথার অর্থ 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তবে বিক্রয় মূল্য কত? 5% লাভ মানে 105 টাকা। তাহলে 1 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তবে বিক্রয় মূল্য কত? 105/100। আমার এখানে ক্রয় মূল্য কত? জিনিসটার ক্রয় মূল্য কত পেয়েছি? 10% ক্ষতিতে 270 টাকা বিক্রি করার পরে ক্রয় মূল্য কত? 300 টাকা। তাহলে যদি আমার জিনিসটার দাম 300 টাকা হয় এবং 5% লাভ করতে হয়, তবে আমার বিক্রয় মূল্য কত হবে? 105/100 গুণিত 300, 2টা শূন্য 2টা শূন্য, তাই 105 গুণিত 3 মানে 3 × 5 = 15, আর 3 × 1 = 3, 315 টাকা। ক্লিয়ার? 315 টাকা। তাহলে প্রথমে কী বার করলাম? প্রথমে আমি ক্রয় মূল্য বার করে নিলাম, তারপরে সেই ক্রয় মূল্যটাকে অনুযায়ী 5% লাভে বিক্রি করলে তাহলে যে বিক্রয় মূল্য সেটাও বার করলাম। ক্লিয়ার? এটা হলো আমার অঙ্ক। তাহলে যেটা বার করতে বলেছে সেটা বিক্রয় মূল্যটা কত? 315 টাকা। এটাকে যদি আমি শর্ট ট্রিকে ব্যবহার করি, শর্ট ট্রিক, তাহলে আমি এটা বুঝিয়ে প্রথমে অঙ্কটাকে বড় করে করলাম। এটা যদি শর্ট ট্রিকে করতে হয়, তাহলে শর্ট ট্রিকটা কি? শর্ট ট্রিকটা হলো লাভের পার্সেন্টেজ বাই ক্ষতির পার্সেন্টেজ গুণিত বিক্রয় মূল্য। ক্লিয়ার? বিক্রয় মূল্য। তাহলে লাভের পার্সেন্টেজ সবগুলো কিন্তু বিক্রয় মূল্যের হিসেবে লিখতে হবে। তাহলে লাভ কত হচ্ছে? কত লাভ? 5% লাভ। 5% লাভ মানে 100 প্লাস যে লাভটা, এখানে আমি লিখে দিচ্ছি একটা ভালো করে, 100 প্লাস লাভ, আর এটা 100 মাইনাস ক্ষতি। ক্লিয়ার? তাহলে 100 প্লাস লাভ মানে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। বিক্রয় মূল্যটা লিখতে হবে সবসময়, এটা সবসময় বিক্রয় মূল্য। সবসময় যেহেতু বিক্রয় মূল্য বার করছি, তাহলে সবটাই কিন্তু বিক্রয় মূল্যই হবে। তাহলে 100 প্লাস লাভের পার্সেন্টেজ লিখবো, তাহলে 105/100 থেকে যদি আমি কত 10% বাদ দিই, তাহলে কত হবে? 10 বাদ দিই, তাহলে কত হবে? 90 গুণিত 270। দেখো 3 কাটাকুটি করি, তাহলে 3 90-এ 270, তাহলে সমান কত হচ্ছে আমার? 105 × 3 মানে 315 টাকা। ক্লিয়ার? 315 টাকা। তাহলে উপরে লিখবো কি আমি? বিক্রয় মূল্য। সবগুলোই কিন্তু বিক্রয় মূল্য। লাভের বিক্রয় মূল্যটা, এখানে ক্ষতির বিক্রয় মূল্যটা, এটাও কিন্তু বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে শর্তটা হবে কি? 100 প্লাস লাভের পার্সেন্টেজ যেটা সেটা বাই 100 মাইনাস ক্ষতির যে পার্সেন্টেজ সংখ্যাটা সেটা গুণিত বিক্রয় মূল্য। ক্লিয়ার?
তাহলে 105/90 গুণিত 270, কাটাকুটি করলে কত হবে 315। তাহলে এটা একটু বড় করে লং প্রসেসে করলাম, বুঝিয়ে স্টেপ বাই স্টেপ। এটা হলো শর্ট প্রসেস। ক্লিয়ার? যেটা পছন্দ আগে তোমাদের ভালো লাগবে সেটাই কিন্তু করবে। নেক্সট অঙ্ক। কোনো এক স্থান থেকে যাত্রা করে একটি জাহাজ উত্তর দিকে 9 কিলোমিটার ও তারপর পশ্চিমে ঘুরে 12 কিলোমিটার গেল। যাত্রাস্থল থেকে জাহাজটির সরাসরি দূরত্ব কত? তাহলে এই প্রশ্নে কি বলেছে আমার 46 দাগে অঙ্ক। তার আগে আমরা জানবো যে আমরা কোন দিকটা উত্তর, কোন দিকটা দক্ষিণ, কোন দিকটা পূর্ব আর কোন দিকটা পশ্চিম আমি জানি। আমি যদি এটাকে 4টা দিক আমি যদি নির্দেশ করি, তাহলে উপর দিকটা হয় উত্তর, নিচটা হয় দক্ষিণ, আমার ডান সাইডটা এটা হয় পূর্ব, এটা হয় পশ্চিম। ক্লিয়ার? তাহলে কি বলছে, প্রথমে সে কত যাচ্ছে উত্তর দিকে 9 কিলোমিটার। যদি আমি এইখানে থাকি তাহলে এখান থেকে আমি 9 কিলোমিটার উপর দিকে, মানে এটা হলো 9, এখানে আমার যাত্রাস্থল। ক্লিয়ার? এখান থেকে 9, তারপর আমি কি বলছে পশ্চিম ঘুরে 12 কিলোমিটার, মানে পশ্চিম দিকে আমি 12 গেলাম, এটা 12। তাহলে বলছে আমার যাত্রাস্থল থেকে জাহাজটির সরাসরি দূরত্ব কত, মানে এখান থেকে এটার দূরত্বটা কত। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, আর এইটা দুটোর মধ্যে কোনো একটা লম্ব আর একটা ভূমি। ক্লিয়ার? তাহলে আমরা অতিভুজ যদি বার করি, তাহলে অতিভুজের সূত্র কি, অতিভুজ কী করে বার করি, যদি এটাকে আমি অতিভুজ এ বি নাম দিই, তাহলে এ বি সমান কত হবে, অতিভুজ কি √/, কি দৈর্ঘ্য ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ভূমি ধরি আর এটাকে লম্ব, তার স্কোয়ার করে দিই, তাহলে কি করব 12 স্কোয়ার মানে 12 × 144, 9 স্কোয়ার মানে 9 9 81। তাহলে সমান কত হবে 4 আর 1 5, 8 4 12, 2 হাতে রইল 1, 1 1 2, তাহলে 225, 225-এর বর্গমূল √/, 225 বা 225-এর বর্গমূল মানে কত 15। তাহলে আমার জাহাজটি যাত্রাস্থল থেকে কত মিটার দূরে আছে, 15 কিলোমিটার, 15 কিমি দূরে আছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। একটি সংখ্যার 5/8 অংশ সমান অপর সংখ্যার 5/12 অংশ। তো সংখ্যা দুটির গুণফল 9600 হলে বড় সংখ্যাটি কত? ক্লিয়ার? তাহলে যদি আমি ধরি বড় সংখ্যাটি একটি সংখ্যা অপর সংখ্যা লিখছি, একটা সংখ্যা হচ্ছে একটি সংখ্যা এক্স আর অপর সংখ্যা ওয়াই। তাহলে আমার কি বলেছে, একটা সংখ্যার 5/8 অংশ মানে এক্স ইন্টু 5/8 সমানে অপর সংখ্যা 5/12 মানে ওয়াই ইন্টু 5/12। তাহলে 5 5 কাটা যাবে, 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 3 12, তাহলে কত হচ্ছে আমার এটা x/2 সমানে y/3। ক্লিয়ার? তাহলে আমি যদি একটা সংখ্যাটাকে এক্সকে ওয়াই আকারে প্রকাশ করি, তাহলে কত হবে 2টো উপর দিকে চলে যাবে, তাহলে 2y/3, এক্সের মান 2y/3। ক্লিয়ার? এখান থেকে আমি যে কোনো একটা সংখ্যাকে অপর সংখ্যার আকারে প্রকাশ করে নিলাম, x/2 সমান y/3, তাহলে x সমান 2y/3। কী বলেছে আমার দুটি সংখ্যার গুণফল হচ্ছে কত 9600। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে এক্স ইন্টু ওয়াই সমানে হচ্ছে 9600। তাহলে এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে দেবো, তাহলে এক্সের মান কত ধরেছি আমি 2y/3 ইন্টু ওয়াই সমান 9600। তাহলে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ওয়াই স্কোয়ার, আর দুইটা যেহেতু ওয়াই স্কোয়ারের সাথে গুণে আছে, তাহলে এই সাইডে এলে কী হবে ভাগে, আর ওয়াই 3টা কিসে আছে ওয়াই স্কোয়ারের সাথে ভাগে আছে, তাহলে এই সাইডে গেলে গুণে যাবে, তাহলে সংখ্যাটা তার সাথে গুণে যাবে। কাটাকুটি করি আমি, তাহলে 48 × 2 = 96। তাহলে সমান কত হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4800 ইন্টু 3। তাহলে ওয়াই সমান কত হবে √/, স্কোয়ার তুলে দিলে সমান অন্য সাইডে যে সংখ্যা থাকে তার কি হয়ে যায় রুট হয়ে যায়। তাহলে 4800 ইন্টু 3, তাহলে 4800 মানে কি 3 16 48 হয়, তাহলে 3 × 1600 ইন্টু 3। তাহলে আবার 1600 মানে কি 40, 4 4 16, আর একটা শূন্য, তাহলে 40 × 40 ইন্টু 3। তাহলে আমরা জানি রুটের ভিতরে যদি আমার জোড়া জোড়া থাকে ডবল ডবল, তাহলে রুটের বাইরে একটি করে বার হয়, তাহলে 2 3 থেকে একটা 3, গুণের আকার যদি থাকে সব রুটের ভিতরে যদি গুণের আকারে জোড়া জোড়া থাকে তাহলে একটি বার হয়, তাহলে 2 3 থেকে একটি 3, 2 40 থেকে একটি 40, তাহলে কত হলো 3 × 40 মানে 120। তাহলে একটা সংখ্যা কত ওয়াই সমান হলো 120। তাহলে এক্স সমান কত, তাহলে অতএব এক্স সমান কত হবে, এক্সের মান কত হয়েছে, এক্স সমান কি জানি আমরা 2y/3। তাহলে ওয়াই জায়গায় যদি আমি কি 120 বসাই, ওয়াইয়ের মান বের করতে পারি 120, তাহলে ওয়াই জায়গায় 120/3, তাহলে 3 40 120, 40 2 ×
80, তাহলে একটা সংখ্যা কত 120, অপর সংখ্যাটা 80। তাহলে বড় সংখ্যাটি কোনটা হচ্ছে, তাহলে বড় সংখ্যা কত, বড় সংখ্যাটি হলো 120। ক্লিয়ার। নেক্সট অঙ্ক 48 তারিখ অঙ্কে কী বলেছে, √0.09 প্লাস 3√0.01 এর 0.2 এর সরলতম মান। তাহলে কিছুই নেই, √, দেওয়া আছে, রুটের ভিতরে 0 পয়েন্ট এখানে দেওয়া আছে 3√001 এর 0.2 এর মান কত। ক্লিয়ার, এর মান কত। তাহলে কি করব, তাহলে এটা মানে কি 9/100। ক্লিয়ার, প্লাস 3 এটা মানে কি, যদি দশমিক দশমিক সংখ্যাটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 1/, তুলে দিলে 1 নিচে, আর দশমিক পরে জোড়া সংখ্যা টোটা 0 হয়, তাহলে 3টে। ক্লিয়ার, এর 0.2 সমান, তাহলে রুটের ভিতরে 9 মানে 3 × 3, 100 মানে কি 10 × 10, প্লাস এটা মানে কি, যদি এ আকারে থাকে 3 কোনো সংখ্যা যদি এখানে থাকে, তাহলে এটা কী লিখতে পারি 1/3, মানে এটাকে আমি কী লিখতে পারি, তার আগে আমি এটাকে 1/10 তার হোল কিউ লিখতে পারি, কারণ 1কে তুমি যতবার গুণ করো একই হবে, আর 10কে যদি 3বার গুণ করি তাহলে 1000। এর 0.2 যদি এ আকারে থাকে, আমি বলে দিচ্ছি, তাহলে সমান, এখান থেকে যদি রুটে, আমরা জানি রুটের ভিতরে যদি দুটো গুণে থাকে তাহলে একটি করে বার হয়, তাহলে 3/10 প্লাস এটাকে কেমন লিখতে পারি আমি 1/10 এর হোল কিউ ইন্টু, এটা মানে কি 1/3। ক্লিয়ার, 1/3 এর পাওয়ারে হবে 1/3 এর 0.2। যদি আমার কোনো সংখ্যা এরকম থাকে আর এইটা ডিফারেন্স আছে, ধরো এইটা বি, a√b, এটা মানে কি b² 1/a, আর এটা মানে কি a √b, তাহলে রুটের মান সবসময় কত হয় 1/2। ক্লিয়ার, তাহলে এটা সম্পূর্ণ কিন্তু আলাদা। এখানে আমার এইটা দেওয়া আছে, যদি আমার কোনো সংখ্যা রুটের এইখানে থাকে তাহলে তার মান হয় 1/, ওই সংখ্যাটা, মানে ভিতর যে সংখ্যা থাকবে তার পাওয়ারে কত হবে 1/, এই সংখ্যাটা যেটা এখানে হয়েছে। ক্লিয়ার, তাহলে আমার এখানে 3 কাটা যাবে, তাহলে কত পড়ে থাকছে 3/10 প্লাস 1/10 এর 0.2। তাহলে এটা মানে কি 10 দিয়ে 3কে ভাগ, মানে আমরা জানি কোনো সংখ্যাকে ভগ্নাংশের নিচে যদি হরে 10, 100, 1000 এরকম ধরনের কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলো দিয়ে উপরে লবকে ভাগ করা খুব সহজ। কী করব, যটা শূন্য থাকবে ডান দিক থেকে বাম দিকে তটা সংখ্যার পরে দশমিক হবে, একটা শূন্য, তাহলে একটা সংখ্যার পরে দশমিক মানে 0.3 প্লাস এখানে কটা একের পরে একটা শূন্য মানে 10 দিয়ে ভাগ 1কে, তার মানে কত হবে 0.1, একের পরে একের আগে মানে একটি সংখ্যার আগে দশমিক। ক্লিয়ার, যদি আমি এরকম থাকে যে 1/, ধরো আমার 5টা শূন্য আছে, তাহলে আমি কি বললাম, ভগ্নাংশের হরে একের পিঠে শূন্য মানে 10, 1000, 1,00,000, 10,000, 100 এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ, তাহলে সেই ভাগগুলো কিন্তু খুব সহজ। যটা শূন্য থাকবে নিচে, উপরে যতগুলো সংখ্যা থাকবে ঘর আগে দশমিক বসবে, তাহলে 1, 2, 3, 4, 4টে শূন্য, তাহলে 4 ঘর আগে দশমিক, 1 ঘর, আর তো ঘর নেই, তাহলে শূন্য দিয়ে আমি 4টে ঘর করে নেবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তারপর দশমিক। ক্লিয়ার, তাহলে এখানে একটি শূন্য, তাহলে 1 ঘর আগে দশমিক, মানে একটা সংখ্যা আছে, তাহলে 1 ঘর আগে দশমিক, এর মানে গুণ ইন্টু 0.2, তাহলে 0.2। ক্লিয়ার, সমান, তাহলে 3.3, এটাকে 1/10 করলাম, কিন্তু এটা করলাম 2/10, তাহলে 0.3 প্লাস 1, 2 1কে 2/100, 10 10 100, তাহলে 0.3 প্লাস, তাহলে দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক, 1 ঘর, 2 ঘর, দশমিক, তাহলে কত হবে, এদের যদি যোগ করা হয় তাহলে কত হবে 0.32। ক্লিয়ার, 0.32, তাহলে কিছুই নেই অঙ্ক। নেক্সট অঙ্ক কী বলেছে, একজন দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনে 5 লিটার জল মেশান, তাহলে 660 টাকা 630 টাকাতে 70 লিটার দুধ কিনছে, তাতে আবার 5 লিটার জল মেশাচ্ছে। দুধ মিশ্রিত জল, কারণ দুধে জল মেশালে সেটা মিশ্রিত হয়ে গেল দুধ মিশ্রিত জল। সব দুধ যদি প্রতি লিটার 9 টাকা লিটার দরে সে বিক্রি করে, তবে তার লাভ কত। তাহলে কিছুই নেই, তাহলে এখানে তো প্রথম আমি দেখব যে কত অঙ্কটা, এটা হচ্ছে 49, তাহলে তার
কত টাকায় কিনেছে, তাহলে কিনেছে কত, দুধ দুধ কিনেছে কত, 630 টাকায়। কত লিটার, 70 লিটার কিনেছে। কিন্তু জল মিশ্রিত দুধটা কত টাকায় বিক্রি করছে, তাহলে জল মিশ্রিত দুধ হলো কত, 70 লিটার কিনেছে, সাথে আরও 5 লিটার জল, তাহলে 70 প্লাস 5 মানে কত, 75 লিটার। সেই 75 লিটার সে কত টাকা, 75 লিটার দুধ বিক্রি করছে প্রতি লিটার 9 টাকা দরে। তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে জল মিশ্রিত দুধ এর বিক্রয় মূল্য কত, প্রতি লিটার 9 টাকা দরে। তাহলে 75 ইন্টু 9 টোটাল, তাহলে 5 নাম 45, 5 হলো 4, 7 নাম 63, 63 আর 4 67, 675 টাকায় সে বিক্রি করছে। তাহলে লাভ কত হচ্ছে, তাহলে লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 675 মাইনাস 630 মানে কত, 45 টাকা। আমার কি বলেছে, লাভ কত, পার্সেন্টেজের আকারে উত্তর বার করতে বলেছে। তাহলে লাভের শতকরা সূত্র কি জানি আমরা, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাই লাভ কত, লাভ আমার হচ্ছে 45 টাকা বাই ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমার 630 টাকা। 630 টাকায় সে দুধ কিনেছে, গুণিত 100, তাহলে একটা শূন্য একটা শূন্য, 9 দিয়ে 5 নাম 45, 7 নাম 63, তাহলে কত, 5 10 50 বাই 7 মানে 50 বাই 7, 50 বাই 7 মানে কত, 7 7 49, একে 50, 7 পূর্ণ 1 7%। কী করলাম, যত টাকায় কিনেছে সেটা তার ক্রয় মূল্য, 70 লিটার কিনেছে, সাথে সে 5 লিটার জল মেশাচ্ছে, তাহলে তার হলো কত, 75 লিটার। সেই 75 লিটার দুধটা সে 9 টাকা রেটে বিক্রি করছে, প্রতি লিটার 9 টাকা রেটে। তাহলে 75 লিটারের দাম কত হবে, 675 টাকা। তাহলে এটা হলো বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, বিয়োগ করে দিলাম, তাহলে লাভ কত, 45 টাকা। সেটা শতকরা আকারে কত, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 সূত্র। ক্লিয়ার। নেক্সট অঙ্ক, 50-এর অঙ্কে কী দেওয়া আছে, এ সমান 32, তার মাথায় দুটো পৌনাপনিক, বি সমান কত দেওয়া আছে, 1/3, সি সমান কত আছে, √0.32, ডি সমান 0.32। ক্লিয়ার। তাহলে বলেছে বড় থেকে ছোট সাজাও। তাহলে আমার যদি আমি দেখিয়ে দেখে লক্ষ্য করে একটু, তাহলে এ সমান আমি কি বলতে পারি, এর 3 আর 2 এর মাথায় পৌনাপনিক, মানে পরেরগুলো পরপর 3 আর 2 সব, বোঝা গেল। তার মানে যতগুলো পরপর হবে সবগুলো কিন্তু 3 এর 2, 3 এর 2 এর মাথায় পৌনাপনিক মানে কি, এই সংখ্যাটা বারবার আছে, 3 এর 2 3 এর 2 3 এর 2। ক্লিয়ার। বি সমান যদি 3 দিয়ে আমি 1কে ভাগ করি, তাহলে আমরা জানি 0.33, 3 3 9, 3 3 3 3। ক্লিয়ার। আর সি সমান √0.32, মানে এটাকে যদি আমি লিখি তাহলে 32/100 রুটের ভিতরে, তাহলে 32 মানে মোটামুটি 5 5 25, এটাকে আমি লিখতে পারি 5 5 25, তাহলে 25, তার মানে কি 5-এর বেশি, 5 তো হবে সাথে, তাহলে এটা মোটামুটি একটা কী হবে, 0.56। ক্লিয়ার। আর ডি সমান হচ্ছে 0.32। তাহলে যদি এখান থেকে আমার দেখা হয় বড় থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় কোনটা, সবার পয়েন্ট। ক্লিয়ার। এটা পয়েন্ট, তাহলে সবার সবচেয়ে বড় হচ্ছে সি, 0.56। তাহলে সবচেয়ে বড় হচ্ছে সি এর মানটা, তারপরে 0.33 হবে, এটা 32 তাহলে 33, তাহলে মানে বি। তারপরে দেখো 0.32 আছে, আর এটা কিন্তু 0.32 পরে কিছু নেই, মানে শূন্য, তাহলে 0.32 মিলছে। এ 32 পরে 3 আছে, 32 পরে 0 আছে, তাহলে এ হবে, তারপরে ডি। ক্লিয়ার। নেক্সট অঙ্ক 51 কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কিছুই নেই, 28টাকে আমি ভেঙে লিখব। 28 সমান কি, 4 7 28, 28 সমান কি, 4 7 28, তাহলে 4 মানে কি আবার 2 গুণিত 2, আর 7 মানে 7। তাহলে আমরা জানি কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে তখনই যদি সংখ্যাটিকে আমি উৎপাদক বিশ্লেষণ করার পরে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাটা যদি আমার জোড়া জোড়া থাকে গুণের আকারে। তাহলে দুটো 2 আছে কিন্তু 7 একটি আছে, তাহলে এর সাথে কত গুণ করলে এই সংখ্যাটা গুণফলটা পূর্ণবর্গ হবে, 7 গুণ করলে, যদি আমরা একটা 7 গুণ করি তাহলে কি হবে, 7টা দুটো হয়ে যাবে, 2ও দুটো হয়ে যাবে, তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ হবে। তাহলে 28 এর সাথে 7 গুণ করলে গুণ করার পর আমরা কী পাই, গুণফল পাই, গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে সেটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যাটার
ভাঙলে যে উৎপাদকগুলো পাবো সেটা হচ্ছে এই টাইপের হবে। 7 দিয়ে গুণ করলে হবে 4 7 28, 7 8 7 গুণ। ক্লিয়ার? তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে। কিছু করার নেই, শুধুমাত্র যে সংখ্যাটা দিয়ে বলেছে সেই সংখ্যাটাকে ভেঙে লিখবো। যে সংখ্যাটা বিজোড় আছে মানে একটা আছে, জোড়া জোড়া দরকার, তাহলে 4 মানে 2টা 2, 7 মানে একটা 7 আছে, তাহলে তার সাথে একটা 7 গুণ করলেই সেটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 52 দাগের অঙ্কে কী বলা আছে, যদি 9,000 টাকা 4 জন সদস্যের একটা পরিবারের 35 দিন চলে, তবে 13,500 টাকায় 7 সদস্যের একটা পরিবার কতদিন চলবে? সময় দিনের অঙ্কে আমার একটা ট্রিক্স আছে, শর্ট ট্রিক্স আছে। সেই সূত্রটা কি, M1D1W2 সমান M2D2W1। আমাদেরকে কী বার করতে হবে? কোনটা বার করতে হবে? D2টা কতদিন চলবে। ক্লিয়ার? কতদিন চলবে। তাহলে M1 মানে কি? M1 মানে হচ্ছে প্রথম যে লাইনে লেখা থাকবে প্রথম জন M1 সদস্য 4 জন। ক্লিয়ার? D1 মানে কি? 35 দিন। আর W1 মানে কি? প্রথম সদস্য যেটা সেটা 9,000। ক্লিয়ার? নেক্সট কি আছে? তারপরে কি দেওয়া আছে? M2 সমান কত? এই যে 10 জন সদস্য, 7 জন সদস্য, তাহলে 7। ক্লিয়ার? W2 সমান কি? 13,500। আর কি? D2 আমাদেরকে বার করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি D2 বার করি তাহলে কি হবে? D2 সমান D2 যদি বার করি তাহলে এই দুটো বাই ভাগে আসবে, তাহলে M1D1W2 বাই কি M2W1। তাহলে যদি আমি এদেরকে পুট করি মানগুলো, M1 কত? 4, D1 কত? 35, W2 এটা কিন্তু মনে রাখতে হবে, M1D1 এর সাথে W2, M2D2W1, মানে প্রথমে যে কথাটা থাকবে যে এতজন লোক, এতদিনে এত অংশ বা এত টাকা, সেই টাকাটা W1। ক্লিয়ার? প্রথমেরটা সেইটা কিন্তু এটা লিখতে হবে। তার কত? তাহলে M1D1W2 13,500, সেইটা W1 বাই কি এখানে নিচে আছে M2W1। তাহলে M2 মানে কত? M2 মানে 7 বাই 9,000 W1। তাহলে যদি আমি দুটো শূন্য কাটলাম, 5 7 35। ক্লিয়ার? 5 7 35, 5 দিয়ে 5 18 90, 2 দিয়ে 2 দুগুণে 4, 9 দিয়ে 18, 9 দিয়ে হচ্ছে 9 1 9, 4 45, 5 না 45, 15 দুগুণে কত? 30, 15 দুগুণে 30 দিন। তাহলে 30 দিনে সে এটা কি না 13,500 টাকা 7 জন সদস্যের ওই পরিবারে কতদিন চলবে? 30 দিন চলবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, একটি ঘনকের আয়তন A সমান x3, যেখানে এক্সটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটা যদি আমি 10% বাড়াই তবে আয়তনের বৃদ্ধিটা কত হবে? তাহলে কিছুই নেই, 53 অঙ্কটা প্রথমে বলছে x সমান বাহুর দৈর্ঘ্য, কার ক্ষেত্রে? এটা ঘনক, যেখানে আয়তনটা কত? আয়তনটা কার? ঘনকের আয়তন A সমান দেওয়া আছে, তাহলে x3। কারণ আমরা জানি ঘনকের আয়তনের যে সূত্র সেটা হলো বাহু কিউ, বা যত বাহু থাকবে, বাহুর দৈর্ঘ্য যত থাকবে, বাহুগুলোকে যদি আমি ঘন মানে 3 বার গুণ করি যেটা হবে সেটাই হলো আয়তন। এখন বলছে বাহুর দৈর্ঘ্যটা কি? 10%, বাহুর দৈর্ঘ্যটা 10% যদি বাড়াই আমি, তাহলে আছে x 10% বাড়াবো। তাহলে 10% মানে কি? তাহলে এক্সের 10% মানে আগে জানবো। এক্সের 10% মানে কি? তাহলে এক্সের 10% মানে এটা বাড়তিটা, এক্সের 10% বাড়াবো মানে এক্স তো থাকছে সাথে আরও 10%, তাহলে এক্সের 10% মানে এক্স ইন্টু 10/100%, মানে 10/100, তাহলে একটা শূন্য মানে x/10, এত বাড়াবো, এত সেন্টিমিটার বা যা আছে এককটা সেটা বাড়াবো। ক্লিয়ার? তাহলে আমার বাড়ালে কত হবে? বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে কত? ছিল x সাথে আরও x/10 বাড়লো, কত হবে তাহলে? 10 লসাগু 10x প্লাস x মানে 11x/10। এখন বাহুর দৈর্ঘ্যগুলো হবে 11x/10। তাহলে আয়তন কত? এখন আয়তন কার? ঘনকের। এখন ঘনকের আয়তনটা কত? আমরা জানি বাহুর কিউব, তাহলে বাহুর কিউব মানে বাহুর দৈর্ঘ্য কত? 11x/10 তার হোল কিউব। তাহলে 11x/10 তার হোল কিউব মানে কি? 11 কিউব মানে 121, 11 কিউব। তাহলে 11কে আমি যদি 11কে আমি গুণ করি, 11 11 121, তাকে আবার 11 দিয়ে গুণ, 1 1 1 2 1 2, 1 1 1 1 1 1 2 1 2, 1 1 1 মানে 1 3 3 1, 1331। আর 10-এর
ইন্টু এক্স কিউ বাই 10-এর কিউব মানে কত 1000। ক্লিয়ার? তাহলে আমার আগে বাহুর কিউব ঘনকের আয়তন ছিল এক্স কিউ, এখন হলো ঘনকের আয়তন বাহুর দৈর্ঘ্য বেড়ে হলো কত 1331 এক্স কিউ বাই 1000। তাহলে কত বাড়লো? তাহলে বৃদ্ধিটা কত? কি বৃদ্ধি? আয়তন। আগে বাহুর দৈর্ঘ্য এক্স, তার জন্য ঘনকের আয়তন এক্স কিউ। এখন বাহুর দৈর্ঘ্য হলো 3% বেড়ে বাহুর দৈর্ঘ্য হলো 11x/10, তার জন্য বাহু কিউ হলো মানে ঘনকের আয়তন হলো 1331 এক্স কিউ বাই 1000। ক্লিয়ার? তাহলে কত বৃদ্ধি হলো? আয়তন বৃদ্ধি কত? তাহলে 1331 এক্স কিউ বাই 1000 মাইনাস এক্স কিউ। তাহলে কিছু নেই মানে 1, যদি আমি লসাগু করি তাহলে 1000 লসাগু, তাহলে 1331 এক্স কিউ মাইনাস 1000 এক্স কিউ। তাহলে 1331 এক্স কিউ থেকে 1000 এক্স কিউ বাদ দিলে কত পড়ে থাকে? 331 এক্স কিউ বাই 1000। ক্লিয়ার? 331 এক্স কিউ বাই 1000। তাহলে ছিল কত? এক্স কিউ হলো, তাহলে বৃদ্ধি কত হলো? এত। তাহলে কত বৃদ্ধি হয়েছে সেটা পার্সেন্টেজ যদি আমি বার করি, তাহলে বৃদ্ধির শতকরা হার, বৃদ্ধির শতকরা হার কত? বৃদ্ধি সূত্রটা হলো বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100 শতকরার আকারে। তাহলে সেটা হচ্ছে কত? 331 এক্স কিউ বাই 1000 বাই এক্স কিউ ইন্টু 100। তাহলে সমান 331 এক্স কিউ বাই 1000 ইন্টু এক্স কিউ ইন্টু 100। এক্স কিউ কাটা যাচ্ছে, 2 শূন্য কাটা যাচ্ছে, তাহলে 331/10। 331/10 মানে কত? 331/10 মানে 33.1%। ক্লিয়ার? 33.1% আয়তনের বৃদ্ধি হলো, 33.1% আয়তনের বৃদ্ধি। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 9:7, গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত 9:7, গসাগু দেওয়া আছে কত আমার? 19। তাহলে ছোট সংখ্যাটা কত? কিচ্ছু করার দরকার নেই। ছোট যে অনুপাতের যে ছোট পদটা, তার সাথে কিন্তু আমি গসাগু যদি গুণ করে দিই তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাব। তাহলে ছোট সংখ্যা সমান 7 গুণিত 19। 7 নাম 63, 3 হাতে রইল 6, 7 × 7 আর 6 13, 133। কিচ্ছু করার দরকার নেই। তার শর্তটা হলো ছোট সংখ্যার যে পদ, অনুপাতের যে ছোট পদটা, তার সাথে গসাগু যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু আমি ছোট সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার? আজ এই অবধি। নেক্সট ক্লাস পরের অঙ্কগুলো যেগুলো থাকলো 55 থেকে, সেগুলো আমরা পরের ক্লাসে করাবো। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার। ধন্যবাদ।